আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ওইপিএনএস এর আরেকটি মাস্টার লাইফ ক্লাসে। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি আছি মোহাম্মদ আলী নাইম, এবং আজকে আমরা এইচএসসি প্রতিদান কবিতাটি পড়ব। সো আমরা যত কিছুই বলি, আমাদের জীবনের অন্যতম কিন্তু একটা উদ্দেশ্য হতে পারে যে পরোপরতা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যে কাউকে উপকার করলে তার দিকে আর ফিরে চাইবে না, তার দিকে কি ভুলেও ফিরে তাকানো যাবে না। সো জানিয়ে দাও আমার সাথে কাল ক্লাসে কে কে আছো, এবং আজকে আমরা জসিমউদ্দিনের প্রতিদান পড়ব। বলতো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যদি আমি করি, প্রতিদান কবিতাটি কি লিখেছেন? কবি জসিমউদ্দিন। তো এই যে জসিমউদ্দিন আমাদের কবিতাটা লিখছে, তিনি কি কবি? আমাদের জাতীয় কবি, আমাদের অনেকগুলো কবির কি আছে, উপাধি আছে। তো জসিমউদ্দিন আমাদের কেমন কবি, এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কে কে আছো, কোথা থেকে আছো জানিয়ে দাও। আমরা অ্যাজ অলওয়েজ প্রত্যেকটা ক্লাসের জন্য 3 to 5 মিনিট ওয়েট করব, এরপর আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো কে কোথা থেকে আছো একটু জানিয়ে দাও। আমরা প্রতিদান কবিতা, প্রতিদান মানে কি? কারো কোনো উপকার করে কি এ প্রতিদান আশা না করা। ওকে, সো অনেকেই আমার সাথে সাথে চলে এসেছো। ওয়ালাইকুম আসসালাম হুররাম, মুনিরা, কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম সোমা। সো তোমাদের কিন্তু আর্টস এর ক্লাস সম্ভবত আগামীকাল ফিক্সড করা হয়েছে, আগামীকাল অথবা তার পরের দিন। তো তোমাদের সাথে গ্রুপ ক্লাসেও দেখা হবে, অনেকের সাথে অনেকের সাথে দেখা হবে না। সো সবাই একটু ফ্রেন্ডদের ভিতরে ক্লাসটা শেয়ার করে দাও, এন্ড আমাকে একটু জানিয়ে দাও যে ক্লাসটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, দেন আমরা শুরু করব। আমরা অ্যাজ অলওয়েজ আজকে আমি এইচএসসি সবচেয়ে ইম্পর্টেন্ট সর্বোচ্চ গেলে হয়তো 30টা, ক্লাসটা খুব শর্ট নিব। 30টা এমসিকিউ সলভ করব এবং তোমাদেরকে অ্যাডমিশনের জন্য দিয়ে দিব। আশা করি যে গুচ্ছ কেন, তোমরা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি এক্সাম দাও না কেন, এই কয়েকটা এমসিকিউ, এই ছোট্ট নামমাত্র ক্লাস দিয়েই তোমাদের সম্পূর্ণ একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফ শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার একটু নামটা বলে দিও, অনেকে যারা নাম অন্য নামে আইডি করো, ওরা একটু নামটা বলে দিও। স্বপ্নুরান আপু, আপনার নাম কি হবে? ওকে, সো আমরা আর জাস্ট 30 সেকেন্ড ওয়েট করবো, দেন শুরু করব। আমার একটা কোয়েশ্চেন করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম জয়া। আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে প্রতিদান কবিতাটি কি লিখেছেন? জসিমউদ্দিন। প্রতিদান কবিতাটি কি লিখেছেন? আমাদের জসিমউদ্দিন। জসিমউদ্দিন আমাদের কেমন কবি? জসিমউদ্দিন আমাদের কেমন কবি, এইটা বলো। আচ্ছা, মিম। ওকে মিম, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে নজরুল কি? নজরুল আমাদের জাতীয় কবি। কবিদের কি আছে? কবিদের হচ্ছে উপাধি আছে। So, উপাধিটা কি? উপাধিটা হচ্ছে জসিমউদ্দিন উপাধি কি হবে বলো তো সবাই। এবং ক্লাসের শুরুতে করে দিই, কারোর থেকে দেখে দেখে কুইজের অ্যান্সার করবি না, কয়ে রাখলাম। তোরা কিন্তু মাঝে মাঝে দেখে দেখে কুইজের অ্যান্সার করস। ইয়েস, মিম সবার ফার্স্ট অ্যান্সার দিচ্ছে, রাইট অ্যান্সার পল্লী কবি। তো আর কেউ পারলা না?
ওকে, সোমা পল্লী কবি, রাইট। সোমা চৌধুরী, তোমার নাম কি সোমা চৌধুরী? ওকে, চলো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। রঞ্জু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আনিশা। তো চলো, সবাই চলে আসছে। আয়েশাও চলে আসছে। আশা মিসিং, কেউ আশারে মেনশন দে। ইয়েস, জয়া পল্লী কবি। কয়েকজন কিন্তু পলাইছে আমাদের ভিতর থেকে। এই পলানো পাবলিক রে মেনশন দে। কি ব্যাপার, তোমরা পলাচ্ছ কেন? আজকের ক্লাসে আজকে একটা কথা কওয়া হয় নাই। আজকে ক্লাসে যারা করবা ওদেরকে আমরা দুইটা জিনিস দিব। হ্যাঁ, বুঝতে পেরেছিলাম, এর জন্য জিজ্ঞেস করেছি যে আন্টির আইডি সম্ভবত। আমাদের একটা মোমো ছিল। সো আমাদের সম্ভবত 2024 ব্যাচে মোমো আপু ছিল। আপু কিন্তু এখন ভালো জায়গায় আছে। দুজন ছিল, দুজনে অনেক টপ টপ লাইফের লিডিং এ আছে। এসকে আমার কোয়েশ্চেন যে শুদ্ধ ভাষা থেকে একটু দূরে থাকি। এত শুদ্ধ বলিয়া লাভ নাই, পড়িতেছি বাংলা, বলিতে হবে কি সাধু ভাষা। এখন আসেন, আমাদের আজকের টপিক প্রতিদান। এখন আমাকে বলেন, প্রতিদান কবিতাটি কে কে একবার রিডিং পড়ছেন? কে কে একবার রিডিং পড়ছেন এটা জানাই দেন, আমরা ক্লাসটা শুরু করবো, আজকে একটু বেশি লেট হয়ে গেছে। প্রতিদান কবিতাটি কি? প্রতিদান কবিতাটি কে কে রিডিং পড়ছেন? ওকে, তামিন পড়ছে, মিহু পড়ছে, মোমো পড়ছে, জয়া পড়ছে। আজকে রঞ্জু কি বলবে জানো? রঞ্জু বলবে যে ভাই আমি আজকে পড়ি নাই। তুই খালি এটা দেখ তোরে আজকে দেখ কি করি। তোরে আজকে ঘুমের মধ্যে গিয়ে মেরে তুই আসবো। আনিশা পড়ছে। ওকে, দেখছস, আমি কইছিলাম না রঞ্জু কইব যে পড়ে নাই। তুই আজকে রাইতে দোয়া মুয়া পইরা ঘুমাবি, বুঝছস? তোরে আজকে ঘুমের মধ্যে গিয়ে আমি পিরায় তুই আমু। তোরে কইছিলাম যে তুই পড়ে আইবি। তুই কি ভালো হইবি না? মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা আসো, কেউ পার্সোনালি নিও না, তোমাদের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করি। তো উনি পার্সোনালি নিবা না। আমরা প্রতিদান কবিতাতে যাই। প্রতিদান কবিতাটি লিখেছেন কে? প্রতিদান কবিতাটি লিখেছেন আমাদের জসিমউদ্দিন। জসিমউদ্দিন কি আমাদের পল্লী কবি। তিনি পল্লী জীবনের কষ্ট, দুঃখ, বেদনা, হাহাকার, সুখ, যেটা তুমি কখনো পল্লী জীবনের বাইরে পাবা না, এই জিনিসগুলোকে তিনি করছেন, এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছেন। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা আছে, বলতে পারবা পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতাটি কি? আর এই কবিতা কি স্কুল বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে? বলো তো কি হবে? না পারলে কিন্তু খবর আছে, কয়ে রাখলাম। পল্লী কবি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা আছে, যেটা স্কুল বুকে অন্তর্ভুক্ত হয়েছে। সেটা কি? সেটা ইয়েস, অলরেডি আনসার পেয়ে গিয়েছি, কবর কবিতা। সেটা কি? সেটি কবর কবিতা। কবর কবিতা লিখে জসিমউদ্দিন কি ফেমাস হন। ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো চলুন আমরা শুরু করি। তো প্রতিদান কবিতার আসলে সারবম্য একটাই, যে যে কবিকে ক্ষতি করে, কবি তাকে কি ক্ষমা করে তার প্রতিদান হিসেবে কি দিতে চান? উপকার করতে চান। প্রতিদান কবিতার একটা জিনিস, এই একটা লাইন দিয়ে আমরা পুরো আজকে শেষ করে দিব, কোনো ব্যাখ্যা নাই, কিচ্ছু নাই। যে কবির ক্ষতি করতে চান, যে ব্যক্তি কবির ক্ষতি করতে চান, কবি ওই ব্যক্তির ক্ষতির প্রতিদান হিসেবে উপকার করে তাকে কি করতে চান? প্রতিদান দিতে চান। উপকার করে তার সবকিছু থেকে কি করতে চান? সবকিছু থেকে বের হয়ে আসতে চান। এর জন্য আমরা এই অনেক জায়গায় পাবো যে একটা কবিতা অসংখ্য লাইন পাবো
যে ভেঙেছে ঘর তাকে কবি কি ঘর বেঁধে দিতে চান। কবি মানে যে দিয়েছে কবিকে বিষে ভরা বান, কবি তাকে দিতে চাই কি বুক ভরা গান। মানে কবি সকল ক্ষতি নিজের ভিতরে রেখে প্রতিদান হিসেবে আবার রিভেঞ্জ নিতে চায় না। কবি কি কবি কোনো ধরনের রিভেঞ্জ নিতে চায় না। সে কি করতে চায়, সে হচ্ছে তাকে ভালো কিছু দান করতে চায়, এতে যদি সেই ব্যক্তির মনুষ্যত্ববোধ জেগে ওঠে এবং সে যদি ভালোর দিকে আসে। এটাই হচ্ছে তার মেইন প্রত্যাশা। এটা হচ্ছে তার মেইন প্রত্যাশা। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি আজকে। সো এমসিকিউ তে যাবো। 1 নম্বর এমসিকিউ, প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কোথা থেকে প্রতিদানটি নেওয়া হয়েছে? বালুচর, রাখালি, মাটির কান্না, ধানক্ষেত, বলো। আচ্ছা, লিলিও যুক্ত হয়ে গেছে আমাদের মাঝে। আরো অনেকে যুক্ত আছো বাট বলতেছো না। ফার্স্ট অফ অল, আগে আগে অ্যান্সার দিবা না। যখন যখন আমি পড়বো তখন তখন আমার কোয়েশ্চেন পড়া শেষ, এরপর থেকে অ্যান্সার দেওয়া শুরু করবো। ওকে, ওকে। আমরা ফার্স্ট অ্যান্সার পেয়েছি আয়েশা থেকে, এরপর তাহমিনা, রঞ্জু, লিলি, জয়া, মোমো, মিম, মনি। So, আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে বালুচর। বালুচর কাব্যগ্রন্থ থেকে কি প্রতিদান কবিতাটি সংকলিত হয়েছে। কোয়েশ্চেনটা ঘুরায়া দাও যে বালুচর কি ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, তারপরে হচ্ছে ধরো দিয়ে দিল একটা সিনেমা দিয়ে দিল, কি হবে? কাব্যগ্রন্থ। এখান থেকে তুমি কোয়েশ্চেন 3টা বানাইতে পারবা। ওকে, খেয়াল রাখো। তোমাদেরকে আমি বোঝানোর সময়ই বললাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যে কবিকে দেয় বিষে ভরা বান, কবি তাকে কি দিতে চায়? বুক ভরা গান। এখন বলো 2 নম্বর এমসিকিউতে প্রতিদান কবিতায় উল্লেখিত বানটি কেমন? বিষাক্ত, সুতীব্র, স্নেহ মাখা, সোহাগ জড়ানো, কি হবে? দুয়ের কি হবে বলো? এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এই যে আসো। তো আমরা রাইট আনসার ফার্স্ট পেয়েছি তাহমিনা, উররাম, মোমো, মিম, সবাই রাইট। এই না, মিম সি হবে না, সি হবে না। কি হবে? বিষাক্ত বান হবে। কি হবে? দুইয়ের কি হবে? দুইয়ের এ হবে। দুইয়ের কি হবে? দুইয়ের এ হবে। দুইয়ের কি হবে? দুইয়ের হচ্ছে এ হবে। ইয়েস, সবাই রাইট। এখন দেখো, কবিতার লাইনটা হুবহু তুলে দিছে। কবিতার লাইনটা কেমন ছিল? কি জন্য বলি যে বই পড়ে আসবা? যে কবিকে দেয় বিষে ভরা বান, কবিতাকে দিতে চাই কি বুক ভরা গান। তো বানটা কেমন ছিল? বিষাক্ত ছিল। ডাইরেক্ট কবিতার লাইন থেকে তুলে দিছে। এখান থেকে আরেকটা ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে যে যে কবিকে বিষে ভরা বান দেয় তাকে কবি কি দিতে চান? তাকে কবি কি দিতে চান? বুক ভরা গান। কি দিতে চান? বুক ভরা গান। এই গান মানে কিন্তু আবার আপনাদের বন্দুক না। ওকে, এখন আমরা পরের এমসিকিউ তে যাই। এখান থেকে কিন্তু দুটো এমসিকিউ সলভ হয়ে গেল। একটা জিনিস খেয়াল করিস, এখান থেকে বলছি না, এখান থেকে ধরে 2-4টা কোয়েশ্চেন আছে। এই 4টা কোয়েশ্চেনে কিন্তু এইচএসসি তে অথবা অ্যাডমিশনে আসছে। সো একটু ফোকাস দিয়ে কথা বইলো, কারণ আমি আড্ডা দিতে দিতে অনেক কিছু বলবো যেটা তোমার পরীক্ষা হলে চলে আসবে বাবু। ওকে, 3 নম্বর এমসিকিউ সবাই চলো জাম্প মারো। প্রতিদান কবিতায় মোট কতটি চরণ রয়েছে? প্রতিদান কবিতায় মোট কতটি চরণ রয়েছে? 21টি, 19টি, 18টি, 20টি। তিনের কি হবে বলো? মানে কতগুলা লাইন রয়েছে? ওকে, আমরা অলরেডি রাইট অ্যান্সার পাওয়া শুরু করে ফেলছি। ওকে, আমাদের তিনের রাইট অ্যান্সার কি? তিনের রাইট অ্যান্সার হচ্ছে সি। তামিন, মোমো, আয়শা, মিম, মনিরা, জয়া, রঞ্জু, লিলি, সবাই কি? সবাই রাইট অ্যান্সার। কয়টি লাইন? 18টি লাইন। কয়টি লাইন? 18টি লাইন। খেয়াল করো,
বেশ কয়েকটা কবিতা আছে। তোমার একটা কাজ হবে আজকে, সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা কবিতা মোট কতগুলা চরণ আছে এটা নোট করবা। প্রত্যেকটা কবিতা মোট কতগুলা চরণ আছে এটা নোট করবে। এটা নোট করে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবা। কি করবা? হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবা। যে ফার্স্ট সাবমিট করবে আজকে, যে ফার্স্ট সাবমিট করবে, ওর গিফট হচ্ছে আমাদের আইসিটি চ্যাপ্টার 1-এর এ আর বি আছে না, তোমাদেরকে আজকে এ আর বি দিয়ে দিব। যাও, যে আজকে ফার্স্ট ফার্স্ট ধরো ক্লাসে কয়জন আছো? 14 জন আছো। ধরো ফার্স্ট 10 জন, যাও ফার্স্ট 10 জন কোন কবিতায় মোট কতগুলো চরণ আছে এটা গুনে যে সাবমিট করতে পারবে আজকে প্রথম 10 জন, ওদেরকে আমরা আইসিটি চ্যাপ্টার 1-এর এ আর বি দিয়ে দিব। ওকে, সবাই শুনছো? ওই 3-এর বি হইব না, 3-এর সি হইব। দেখে শুনে অ্যান্সার দাও পোলাপান। ওকে, আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাব। আমরা প্রত্যেকটা ক্লাসে আমি তোমার জন্য কিছু না কিছু হেল্প রাখার চেষ্টা করব, কিছু না কিছু গিফট রাখার চেষ্টা করব, এবং এগুলা বেশিরভাগ টাইম স্টাডি ম্যাটেরিয়াল টাইপ কিছু হবে ইনশাল্লাহ। আরো ভালো কিছু দিব। বলো, ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনে জীবনে সার্থকতা নিহিত রয়েছে কিসে? প্রতিহিংসায়, আত্মপ্রতিষ্ঠায়, দয়ায়, পরার্থপরতায়। মানে অন্যের কে হেল্প করা। 28টা কবিতা না, তোমার সিলেবাসে যতগুলো রয়েছে, তোমার সিলেবাসে সম্ভবত 12টা কবিতা আছে, এই 12টা দিবা। লিলি রাইট। রঞ্জু অ্যান্সার ভুল করছো। রঞ্জু যেগুলো অ্যান্সার ভুল করছো এগুলো নোট করবা, বুঝছো? সবাই ভুল দাও, সমস্যা নাই, অ্যান্সার নোট করবা। খেয়াল করো 4 নম্বরে, ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনে সার্থকতা নিহিত রয়েছে কিসে? 4 নম্বরে আসো, প্রতিহিংসা, আত্মপ্রতিষ্ঠা, দয়ায়, অর্থপরতায়। কি হবে? কি হবে? অর্থপরতায়, রাইট। আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার হবে অর্থপরতায়। কবি এটাই বুঝাতে চাইছেন যে ভাই দেখ, কেউ আমারে পিছন থেকে বাঁশ দিয়া বাড়ি দিল, তুই ওরে আবার সুযোগ বুঝলে বা বাড়ি দিলি, ও আবার তোরে বাড়ি দিব, আবার বাড়ি দিব, আবার বাড়ি দিব, আবার বাড়ি দিব। এটা কি? এটা হচ্ছে ওই চক্রাকারে ঘোরা, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এর জন্য কবি বলছে যে তোমাকে কেউ যদি কোনো ক্ষতি করে, তাকে একটা উপকার করে তুমি কি হয়ে যাও, তুমি তাকে একটা উপকার করে তার থেকে একটু দূরে যাও। কবি জাস্ট বলছে তার উপকার করো। কিন্তু আমি তোমাকে বলবো, কেউ যদি তোমার ক্ষতি করে তুমি কি করবা? তুমি উপকার করে তার থেকে 10 হাত দূরে থাকবা। তার থেকে কি করবা? তার থেকে 10 হাত দূরে যাবা। সে লাইফ লং কোনোদিন তোমার আর কোনো ক্ষতি করবে না, কারণ প্রত্যেকবার ক্ষতি করার সময়, যাওয়ার সময় তোমার সেই উপকারের কথা মনে পড়বে। এখন পৃথিবীতে নিকৃষ্ট মানুষ আছে, ওই যে 2% নিকৃষ্ট মানুষ, ওদের কলিজা ছিঁড়ে দিলে পারে ওরা মানুষ হইতো না, ওই ওদের হিসাব বাদ। বাট বাকি যে লাইফের 2%, না 98% মানুষ, এদের তুমি উপকার করবা, অবশ্যই ভালো কিছু হবে। ওকে, আর একটা কথা, তোমার উপকার আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়ে তোমার কাছে ফেরত দিবে। তুমি একটা মানুষকে যদি উপকার করো, এটা তোমার কাছে ফেরত আসবেই, আসবেই, আসবেই। ওকে, সো নেক্সট চলে যাবো। 5 নম্বরে চলে যাব। জসিমউদ্দিন ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুলের পাঠাগারে অন্তর্ভুক্ত হয়? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে কবর। এই জিনিসটা আমি প্রথমেই বলছি। এই কবর পাঠ করে আমি সম্ভবত ক্লাস 1 থেকে 3-র ভিতরে 10-এ 10, সরি 20 পাইছিলাম কোন একটা পরীক্ষায়। তো 5-এর কি হবে বলো? 5-এর ডি হবে, রাইট। 5-এর কি হবে? 5-এর ডি হবে। আমরা 6-এ চলে যাব, চলো। এটা বলো, কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন? খেয়াল করে, এই এমসিকিউটা কিন্তু অনেকে ভুল করে। কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন? মহত্বের, দুর্বলতার, কৃতজ্ঞতার, প্রতিশোধ পরায়ণতার। কবিতার ঘুম হরণকারীর জন্য, যে কবির ঘুম হরণ করিয়াছে, এ তোদের ঘুম হরণ না।
কবি তার গুম হরণকারীতে দিঘল রজনী দিয়ে কিসের পরিচয় দিয়েছেন, এটা বলেন। ছয়ের কি হবে? এইটা, এইখানে হচ্ছে কথা। এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় অনেকভাবে এক্সপ্লেন করা আছে। ইভেন অ্যাডমিশনের দুইটা বইয়ে দুইটা অ্যান্সার দেওয়া আছে। বলো ছয়ের কি হবে? প্রতিশোধ প্রবণতা হবে না, সো ডি ইজ ক্রস। সো মোমো, ডি হবে না। ওকে, এখন তুমি বলো যে এ বি সির ভিতরে কি হবে? দুর্বলতাও হবে না, বাদ দাও। এখন বলো এ হবে নাকি সি হবে, দেখি ক্লাসে কে কে আছো আমার সাথে। এ নাকি সি বলো। সবাই অ্যান্সার দাও, দুইটা অপশন ভুল হোক সমস্যা কি? আজকে আমাদের এমসিকিউ মাত্র 30টা, আমরা 30টা এমসিকিউ পড়বো, লাস্টে গুলাগে রিপিটেড এমসিকিউ, সমস্যা হবে না। এ নাকি সি? বি তো হবে না, বি তো ক্রস। আমরা ছয়ের অ্যান্সার নিব হচ্ছে এ। আমরা রাইট অ্যান্সার ফার্স্ট দিয়েছিল আমাদের তাহমিন সামিয়া আপু মহতত্ত্বের। কিভাবে এটা হইলো খেয়াল করো তো একটু। হ্যাঁ, এটাই কেন নিলাম, সি কেন নিলাম না? সি কেন নিলাম না, এটা একটা জিনিস খেয়াল করো। দেখো, কৃতজ্ঞতা, কেউ যদি তোমার অপকার করতে আসছে, তুমি মানে ওইখান থেকে রক্ষা পেয়ে তার জন্য খারাপ লাগে, কৃতজ্ঞতা হইলো না, এর জন্য এটা মহত্ব। এটা কি হবে? মহত্বের পরিচয় দিয়েছে। এই এমসিকিউ একটু ঘুরায় আবার আসছিল এইচএসসি তেই। তো আমরা যদি এইচএসসি তে না পাই তাহলে অ্যাডমিশনে এই সেম একটা এমসিকিউ পাবো। তো এখানে খুব কনফিউজিং অ্যান্সার আছে। ওকে, এই এমসিকিউটা সবাই নোট করে রাখো, কারণ এই এমসিকিউটা অনেকগুলা গাইডে ভুল আছে। রাইট অ্যান্সার কি হবে? মহত্বের। কবি তার ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কিসের পরিচয় দিয়েছেন? মহত্বের। যে কবির ক্ষতি করতে আসছে, কবি তাকে নিয়ে ভাবতেছে যে হে খোদা, এ মানুষটা নিজের ভালো না বুঝে দীঘল মানে তার চিন্তায় বিভোর হয়ে গেছে, সে কেন ভুল পথে আছে, এরকম কিছু বুঝেছো। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে ছয়ের এ, মহতত্ত্বের। ওকে, 7 নম্বরে আসি। আমাদের পল্লী কবি, এই যে এই 8 নম্বর এমসিকিউ আমরা পড়ে যাচ্ছে, 7 নম্বরে আসি আগে। আমাদের পল্লী কবি 1976 সালে কত তারিখে মারা যান? 13 মার্চ, 14 মার্চ, 15 জুন, 16ই জুন। আমরা সাথে আসি, সাদিয়া চলে আসছে। আজকে মেবি 2-3 জন মিসিং আছে, যারা যারা মিসিং আছে ওনাদেরকে টেনে টেনে ধরে নিয়ে আসবা। বলো সাতের কি হবে? জসিমউদ্দিন কত তারিখে মারা যান? 13ই মার্চ, 14ই মার্চ, 15ই জুন, 16ই জুন। চলো তোমাদের অ্যান্সার নেওয়া যাক। সাথে আমরা ফার্স্ট অ্যান্সার পাইছি আমাদের সাদিয়াপুর থেকে, রাইট। রাইট অ্যান্সার কি হবে? 14ই মার্চ। কি হবে? 14ই মার্চ। কি হবে? 14ই মার্চ। কি হবে? বি হবে। তিনি জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিন 14ই মার্চ 1976 সালে মারা যান। হ্যাঁ, লোডশেডিং ছিল ভাই, আমি অনেক ভয়ে আছি। লিটারেলি আমি আমি অনেক ভয়ে আছি যে কবে তোমাদের ক্লাস নিয়ে লোডশেডিং হয়ে যায়। ক্যাম্পাস এরিয়া, পাবলিক ক্যাম্পাস এরিয়া, তারপরও আসলে বলা যায় না। ক্যাম্পাস এরিয়াতে হলগুলোতে কখনো কারেন্ট যায় না, হলগুলো 24/7 মোটামুটি কারেন্ট যায় না। বাট তুমি যদি হলের বাইরে আসো, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, তুমি ম্যাসে বাসাতে আসো, ঢাকা তো এখন লোডশেডিং শুরু হয়ে গেছে। অ্যাডমিশনের জন্য অলরেডি কিন্তু মেঘা জিএসটি তে কিন্তু আমাদের মনে হয় 5টা ক্লাস থেকে 3টা না 4টা এমসিকিউ বহু কমন ছিল। তো চলো আমরা 4 নম্বরে আসি। কবি কেন দীঘল রজনী জেগেছেন? এই এমসিকিউটা সবাই নোট করতো। আত্মগ্লানিতে, মহৎ বলে, লোভী বলে, স্বার্থপর বলে। এই লোভী বলে স্বার্থপর বলে এইটা তো হবে না কনফার্ম। এমন বল এ নাকি বি। এই কয়েকটা খুবই খুবই কনফিউজিং এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলা কিন্তু ভাই মানে আল্লাহর হস্তে ভালো করে করতে হইব।
তো আমরা আটে চলে আসবো। আটে কি হবে? আত্মগ্লানি নাকি মহৎ? কি হবে বলো? হুররাম, তুই দূরে অ্যান্সার দিছিস কেন? তুই পরীক্ষার হলে দূরে দাগাইতে পারবি? তুই তো ওই পেনেছি দূরে দাগাইতে পারস না। ওয়ালাইকুম আসসালাম মেঘা, হ্যাপি টু সি ইউ। কি অবস্থা, কেমন আছিস? আসলে অনেকদিন পর তোদের সাথে লাস্ট ক্লাস করছিলাম কবে? 24-এ। সো এটা 26, 2 বছর। আচ্ছা, এই যে আপনাদের মেঘা আপু ছিল, মেঘা আপুদের বেলায় আমরা ক্লাস 9-10-এ হচ্ছে ম্যাথ নিতাম আমি। তো মেঘা আপুদের বেলায় 100% কমন ছিল প্রত্যেকটা বোর্ডে। ওই ওই 2024 মানে এইচএসসি 2024 ব্যাচটা অলওয়েজ বেস্ট ছিল। কারণ ওদের এসএসসি ম্যাথও হুবহু কমন ছিল, এইচএসসি তো হুবহু কমন ছিল। ইনশাল্লাহ আপনাদেরও থাকবে। চলেন আমরা অ্যান্সার নিয়ে নিই। আমাদের আটের রাইট অ্যান্সার হচ্ছে কি? আটের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আয়েশা আপু ফার্স্ট দিছে, মুনিরা, রঞ্জু, সাদিয়া, এরপরে হচ্ছে মিম, লিলি। রাইট অ্যান্সার কি হবে? মহৎ বলে। সে কি? মহৎ বলে। এমসিকিউ নোট করে রাখবা, তোমার যখন অ্যাডমিশন পিডিএফ তোমাকে দেওয়া হয়েছে ওইখানে এমসিকিউ রিপিট হয়েছে, অ্যাডমিশনে আসছে। ওকে, আনিশা রাইট। 9 নম্বরে আসো। এটা কিন্তু একটা উদ্দীপক তুলে দিছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তানহা তাকে বিষ প্রয়োগে হত্যাকারী জায়েদাকে ক্ষমা করে দিলেন এবং বললেন পরকালে তাকে বেহেশত প্রদানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। উদ্দীপকের হাসান রাদিয়াল্লাহু তানহার সাথে প্রতিদান কবিতার কোন পন্থা উক্তির মিল রয়েছে, কোন লাইনের মিল রয়েছে? এই স্পেলিং মিস্টেক করছে আবার। খেয়াল করো, 3টা অপশনই আছে, এ, বি, সি। বলো কি হবে? 9-এর কি হবে বলো? দীর্ঘ রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর, রঙিন ফুলের সোহাগ জরান ফুল মালঞ্চ ধরি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি। কি হবে বলো? 9-এর কি হবে বলো? এবিসি কি হবে? ওকে, অলরেডি কিন্তু আমরা 2 পূরণ দেখছি। ওকে চলো, আমরা তোমাকে আর 5 সেকেন্ড টাইম দিব। কি হবে বলো? ওকে, আমাদের অ্যান্সার হবে কি? আমাদের অ্যান্সার থেকে ফার্স্ট কে দিছে? মিম দিয়েছে, এরপর হচ্ছে মোমো দিছে, আর তামিন দিছে। কি হবে? যে গিয়েছে বুকেতে আঘাত হানিয়া, আনিশা দিছে, তার লগে আমি কাঁদি। কি তার লগে? কি তার লগে হচ্ছে আমি কাঁদি। দেখো কি বলছে, যে তাকে বিষ প্রাণ করে তার জন্য কি আল্লাহর কাছে সুপারিশ করবেন? এর জন্য কি, যে গিয়েছে বুকে আঘাত আনিয়া, অলরেডি কি আঘাত আনিয়াছে, তার লগে আমি কাঁদি, তার লগে আমি সুপারিশ করবো কে দেখে? যে আল্লাহ সে ভুল করছে, তাকে কি করে দাও? তাকে হচ্ছে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। এর জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, আমরা 10 নম্বরে যাব। কবি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন? কবর কিন্তু, ওকে, এটা কিন্তু ঘর না, কবর। তিনি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন? পান, কবর, ঘর, ফুল মা, কোনটা হবে বলো? 10 নাম্বারটা খেয়াল করো। 10 নাম্বারটা কি হবে বলো? তো অলরেডি আমরা রাইট অ্যান্সার কিন্তু পাওয়া শুরু করেছি। আর আমি যদি কারোর নাম ভুল বলি তাহলে একটু বলে দিও, ওকে?
সো 10-এর রাইট অ্যান্সার দিয়েছে আমাদের সাদিয়া, মিম, তাহমিদ, মোমো। সবাই কি? সবাই রাইট অ্যান্সার। যে কবিকে কবর দেয় তাকে সে কি দেয়? তাকে সে ফুল দেয়। লিলিও রাইট অ্যান্সার। ভালো কথা, আজকে যে পরীক্ষা দিছো, পরীক্ষাতে কার মেরিট মানে লিডার বোর্ডে পজিশন কত ছিল? আজকে তোমরা পরীক্ষা দিছো তাই না, লাইভ লিডার বোর্ড থাকে, ওইখানে কিন্তু শুধু তোমরা পরীক্ষা দিচ্ছ না, অ্যাডমিশন ব্যাচ পরীক্ষা দিচ্ছে, এইচএসসি আদার্স ব্যাচ পরীক্ষা দিচ্ছে, তো সবকিছু মিলে মোটামুটি 100 জনের মতন অলওয়েজ থাকি, লিডার বোর্ড অলওয়েজ আপডেট হয়। সো কার লিডার বোর্ড কত ছিল বলো? অ্যাডমিশনে বলো, যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিছো আজকে তোমাদের কি ছিল? কিংবদন্তির কথা বলছি, তো কিংবদন্তির কথা বলছি, তোমাদের পজিশন কত ছিল অ্যাডমিশন পরীক্ষাতে? ওকে, চলো 11 নম্বরে যাব। কবি কেন দীঘল রজনী জেগেছেন? রবি বলে, আত্মগ্লানিতে, মহৎ বলে, স্বার্থপর বলে। কি হবে বলো? আমরা 11তে চলে আসি, 11তে কি হবে? কবি কেন দীঘল রজনী জেগেছেন, এটা রিপিটেড কোয়েশ্চেন, কি হবে? মহৎ বলে। কি হবে 11তে? কি হবে? 11 রাইট অ্যান্সার হবে হচ্ছে ডি। 11 রাইট অ্যান্সার কি হবে? 11 রাইট অ্যান্সার হবে হচ্ছে ডি। ইয়েস, সবাই পেরেছো। তো আমরা 12তে চলে যাব। 12 নম্বরে খেয়াল করো, প্রতিদান কবিতায় একটাই শুধু মূল ভাব, সেটা হচ্ছে তোমার যে যা ক্ষতি করুক তুমি তার উপকার করো, তার কোনো অপকার করো না, তার কোনো ক্ষতি চেয়েও না, তার ভালো চাও, তার জন্য দোয়া করে, এটাই কবি বুঝাইছেন, আর কিচ্ছু না, সোজা হিসাব। যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হতো, যে পথে সে প্রতিদিন যেতেন, একটা বুড়ি ছিল, তিনি কি করতেন? কাঁটা বিছিয়ে রাখতেন। কি? কাঁটা বিছিয়ে রাখতেন। যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কোনো একটা দিনে কি নাই, কাঁটা নাই, সে মনে করছে না, বুড়ির তো কিছু হয়েছে, তখন কি তিনি সেই বৃদ্ধ মহিলাকে দেখতে গিয়েছেন। তো কবি প্রতিদান কবিতার মাধ্যমে এটাই বুঝাতে চাইছেন যে ভাই দেখ, তোর লাইফে মানুষ অপকার করতেই পারে, তো তুই রিভেঞ্জ নিস না, রিভেঞ্জ অফ নেচারের উপরে ছেড়ে দে। ওকে, আমরা যদি আর একটু ইসলাম ধর্মের দিকে যাই, দেন কথাটা হচ্ছে এরকম হবে যে আল্লাহ তাআলা বলছে যে পুরো পৃথিবী যদি চায়, সে ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আমি আল্লাহ তোমার জন্য লিখে রেখেছি, এবং ঠিক ততটুকুই উপকার করতে পারবে ঠিক যতটুকু আমি আল্লাহ তোমার জন্য লিখে রেখেছি। তো ইনশাআল্লাহ লাইফ অনেক ভালো কিছু হবে, আপ ডাউন এবং থাকবেই। ওকে। না, মেরিট অনেক ভালো ছিল, কারণ অ্যাডমিশন ব্যাচে যাদের মেরিট দেখতেছো, অ্যাডমিশন ব্যাচে ওদের বাংলা ফার্স্ট পেপার মিনিমাম, আর যদি রিভিশন নাও হয়, একটা মিনিট গাইস। আচ্ছা, সরি, আমার টিচার কল করেছিল। ওকে, দেখেন, অ্যাডমিশন ব্যাচে যখন পরীক্ষা দিবেন না, এই মেরিট নিয়ে হতাশা হইবেন না। অ্যাডমিশন ব্যাচে একটা করে স্টুডেন্টের মিনিমাম 20 বার করে রিভিশন দেয়। একটা স্টুডেন্ট একটা পরীক্ষা মিনিমাম 20 বার করে রিভিশন হইছে, মিনিমাম 20 বার। এটা একদম যে যে 1 মাসে ঢুকছে, ওরও মিনিমাম মানে 5 বার রিভিশন হয়ে গেছে, যদি কেউ লাস্টের 1 মাস পুরো থাকে। যার কারণে ওইখানে আপনার মেরিট যদি 50%-এর ভিতরেও থাকে, মনে করবেন যে ইউ আর অন দা রাইট ট্র্যাক। কারণ ওরা ওই পরীক্ষা 5, 6, 7, 8, 10 বার, আপনি যদি লিডার বোর্ডে লিঙ্ক দিই, ওই পরীক্ষায় কেউ কেউ পরীক্ষা 20 বার পর্যন্ত পরীক্ষা দিছে, দেন ওই মেরিটটা ওর তো ফার্স্ট হয়েছে। দেখবেন যে প্রথম 10-12 জনের ডিফারেন্সই নাই, টাইম ডিফারেন্স। সো যারা যারা ধরো 100-র ভিতরে 50-এর ভিতরে আসো,
তারা তারা অনেক ভালো পজিশন হোল্ড করতেছো। তারা বারবার কি, তারা বারবার পরীক্ষা দিতে থাকবা। ওকে, আচ্ছা, আমরা 12 নম্বরে আসি, যে প্রতিদান কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন? অর্থের জন্য, জীবনকে সার্থক করতে, প্রীতিময় পৃথিবী গড়তে, প্রতিহিংসা থেকে। আর আজকে তোমাদের লাইভ বোর্ড দিয়ে দিবনি, লাইভ বোর্ড লিঙ্ক, তাহলে তুমি বুঝতে পারো। ওইখানে দেখবা কিছু কিছু মানুষ ওই পরীক্ষাটা 5 থেকে 8 বার দিছে, অনেকগুলো দেখবে অপরিচিত পরীক্ষা 2500 বার দিছে। অনেক অনেক পরিশ্রম করতে হবে, তোমরা পরিশ্রম করো, তোমার ভালো রেজাল্ট পাবা। ওকে, সো একটা কথা মাথায় রাখবা, যে 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 মানুষকে তুমি টপে দেখতেছো, টপ 10-এ দেখতেছো, ওই মানুষটা একদিনে টপ 10-এ যায় নাই। ওরা এই জিনিসটা 10 বার 12 বার পড়ে পড়ে 10 12 13 বার পরীক্ষা দিয়ে তারপরে টপে গেছে। সো তুমি একবার পরীক্ষা দিছো, তোমার কাজ কি হবে? কালকে পরীক্ষাটা আবার দেওয়া। তুই বসে আসোস, পরীক্ষাটা তুই আবার দে। তোর এমসিকিউ কয়টা? 46 47 ছিল, তুই পরীক্ষাটা 20 বার দে, 20 বার দে, তুই টপ কেন, মানে তোর মেন্টালিটি এরকম হইতে হইব, ভাই আমি কেন টপ 10-এ যাইতে পারবো না? 46টা এমসিকিউ, ভাই তুই কটা ভুল হইবি? যেত না পর্যন্ত আমি টপ 10-এ দাম পরীক্ষা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এই লেভেলের মেন্টালিটি কর, এই লেভেলের মেন্টালিটি কর তুই। সুযোগ পাচ্ছিস, সুযোগকে কাজে লাগা, দেখবি। আমি তোকে কথা দিলাম যে এই লেভেলের মেন্টালিটি তুই যদি জাস্ট এই একটা মাস প্রত্যেকটা জায়গায় তুই ইউজ করস, তুই এইচএসসি টপ করবি, অ্যাডমিশনে তোর চেয়ে বেশি রিল্যাক্স কেউ থাকবে না। আমি আমার পরীক্ষার আগের দিন রাতে স্যারের লগে হতেছে নদীর পাড়তে ঘুরছি, লিটারালি আমার কলেজের টিচারের লগে। তো এই লেভেলের রিল্যাক্স কিন্তু সবাই থাকে না, এটাই হচ্ছে আমি তোদেরকে বলতেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা 12 নম্বরে বলি, 12 নম্বরের আনসার অনেক, 12 নম্বর থেকে অন্যদিকে চলে গেছি আমরা। তো 12 নম্বরের রাইট আনসার কি হবে? প্রীতিময় পৃথিবী গড়তে। কি প্রীতিময় পৃথিবী গড়তে? খেয়াল করো, প্রতিদান কবিতা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলছে। তো তুমি স্বার্থের জন্য একজনের ক্ষতি করলা, তুমি নিজের স্বার্থের জন্য একজনের ক্ষতি করলে, এটা কি করতে? বিসর্জন দিতে বলছে। কি জন্য? প্রীতিময় একটা পৃথিবী করতে, পৃথিবীকে আরো ভালোময় করতে, মানুষের আকাঙ্ক্ষাময় করতে, মানুষের জন্য সুন্দর একটা জীবন গড়তে। সো 12 কি হবে? 12 হবে হচ্ছে সি। যাদের ভুল হচ্ছে তারা নোট করে নিবা। ওকে, মনিরা নোট করবা, এটা তোমার ভুল যাবে আবার। ওয়ালাইকুম আসসালাম আসমা। আমাকে ভয় পাওয়ার কিছু নাই, এমন এক খানি মানুষ, সবাই জানে। তো চলো আমরা আবার ক্লাসে মনোযোগ দিই। খেয়াল করো, 13 নাম্বার, কবি কার জন্য কাঁদেন? কবি কার জন্য কাঁদেন? আমি বারবার বলছি যে আহ ক্ষতি, যে কবির ক্ষতি করে সে তার জন্য কাঁদে, কিন্তু কবিতায় ডাইরেক্টলি লাইন আছে, এটা কি? যে কবির ঘর ভেঙেছে, যে কবিকে আঘাত করেছে, যে বিষে ভরা বান দিয়েছে, যে কবির কুল ভেঙেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম জান্নাত, জান্নাত আজকে লেট করছে। তো 13 কি হবে বলো? খেয়াল করো, আমরা 10 সেকেন্ড ওয়েট করবো সবার অ্যান্সারের জন্য। আমার একটা লাইফের একটা থিওরি আছে, তোমরা অ্যান্সার করতে থাকো। সেটা হচ্ছে কি, যে আমি তোমাকে অন্যদের মতন 100% পাম দিব না, পাম দিয়ে ফুলানোর মানুষ আমি না। যেটা সত্য, যেটা তোমার রিয়েল লাইফে ঘটবে, আমি ওইটা বলবো। এটাকে স্ট্রেট ফরওয়ার্ড না, আমি ফুললি স্ট্রেট ফরওয়ার্ড না, আমি তোমাকে বুঝাইয়া বলবো। বাট অন্যদের মতন পাম টাম দিয়া তোমার ঢুকায়া, মানে, মানে ধরো তোমাকে হচ্ছে পাম টাম দিয়ে তোমাকে আমি 18 ঘন্টা স্টাডি ঢুকাইলাম, দ্যাটস রং। তুমি 6 ঘন্টা ডেইলি পড়ো, 2 মাস 6 ঘন্টা ডেইলি পড়ো, তোমার ইনশাল্লাহ এক্সট্রিমলি ভালো রেজাল্ট হবে। তুমি 3 ঘন্টা ফোকাস দিয়ে পড়ো, 12 ঘন্টার চেয়ে এক্সট্রিম ভালো কিছু হবে। তো কারোর কথাই ভুলো না, ঘোড়া মানে ভেড়ার পালের ভিতরে ঢুকো না। ওকে, তো 13 রাইট অ্যান্সার কি হবে? 13 রাইট অ্যান্সার আমার দিয়েছে ফার্স্টে মেঘা আপু, তামিনা, আনিশা, মোমো, মিম, সবাই রাইট। যে কবিকে আঘাত করেছে, খেয়াল করো, যে কবিকে, যে কবির ঘর ভেঙেছে, কবি তাকে ঘর গড়ে দিতে চান। যে বিষে ভরা বান, তাকে দিতে চায় বুক ভরা গান। ওকে, তো কি কবিতার লাইন, এর জন্য কইছিলাম যে আল্লাহর হস্তে কবিতাগুলা পড়ে আইস। ওকে, 14 নাম্বার, এই সেম লাইন যেটা বললাম, যে কারণে আমি কইলাম যে ঘর ভেঙেছে, কি যে কবির ঘর ভেঙেছে, কবি তাকে কি করতে চান? ঘর বেঁধে দিতে চান। এই ঘর বেঁধে দিতে চান কেন?
এটা একটু বোঝো। অর্থ লাভের বাসনা, নিজের অভ্যাসগত কারণে, সুন্দর পৃথিবী নির্মাণের মানসে মানে ইচ্ছা, ইচ্ছা আকাঙ্ক্ষা এটা বুঝায়, প্রতিদান পাওয়ার জন্য। বলো 14তে কি হবে? 14তে কি হবে? আচ্ছা 14তে কি হবে? 14তে সবকিছুর মতন কি সুন্দর পৃথিবী নির্মাণের ইচ্ছায় আকাঙ্ক্ষায়, এই ওয়ার্ডটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হবে, যতবার কোয়েশ্চেন আসবে এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। অর্থলের বাসনা, ভাই কবি টাকা ইনকাম করতে চায় না নিজের অভ্যাসগত কারণ, এটাও না, প্রতিদান পাওয়ার জন্য না। তো রাইট আনসার কি? সুন্দর পৃথিবী নির্মাণে। শর্টকাট কই, আন্দাজে দেখো একটা কথা আছে যে আন্দাজে ডিল মেরে অনেক অনেক ভালো রেজাল্ট করে। কেমনে? এটা হচ্ছে যখন দেখবা এমসিকিউ পারো না, তুমি একটা একটা করে অপশন বাদ দেওয়ার চেষ্টা করবে, একটা একটা করে করে অপশন বাদ দেওয়ার চেষ্টা করবা, 4টা অপশন চেষ্টা করবা যে কোন 2টা বাদ দেওয়া যায়, দেন 50-50-র ভিতরে তুমি অ্যান্সার করতে পারো। ওকে? এর এর কারণেই বলে যারা এই মেথড ফলো করে, বাদ দেয় একটা একটা করে, 4টার ভিতরে কোনটা বেটার, কোন 2টা বেটার, এই 2টার ভিতরে তোমাকে সিলেকশন করতে হবে। যদি না পারো এরকম ভাবে কি করবা? অ্যান্সার করবা। ওকে, আমরা নেক্সটে যাবো। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? ঘর বেঁধে দিতে চান, অলরেডি এটা আমরা একবার পেয়েছি, 15 নাম্বার আমরা স্কিপ করব না। 14 গ, ইয়েস। 14 বি হবে না, তাদের যেটা ভুল যাচ্ছে কি করবা? নোট করবা, খেয়াল করো। 16তে আসবো আমরা। ওকে, ইয়েস, 15 সি রাইট, রিপিটেড এমসিকিউ আমাদের। আমার এ কুল ভাঙিয়ে আছে যে বা আমি বাঁধি তার কুল। ওকে, খেয়াল করো, আমরা একটু আগের এমসিকিউ তে যাবো। যে কবির কুল ভেঙেছে, কবি তার কুল বেঁধে দেন, বিষে ভরা বান, বুক ভরা গান। যে কবির ঘর ভেঙেছে সে কি? সে হচ্ছে কবি ঘর বেঁধে দিতে চান। আর যে কবিকে আঘাত করেছে তার জন্য কবি কাঁদেন। এই যে এমসিকিউ না, এখান থেকে আরো 4টা নতুন নতুন এমসিকিউ ক্রিয়েট করা যাবে। এর জন্য এমসিকিউ এর অপশন গুলো তোমাকে বুঝতে হবে, মাথায় রাখবা। কোয়েশ্চেন রিপিট হবে কেমনে? কোয়েশ্চেন অ্যান্সারে যাবে, অ্যান্সার কোয়েশ্চেনে আসবে। ওকে, অর্থাৎ অপশন কোয়েশ্চেনে যাবে, কোয়েশ্চেন অপশনে আসবে। তো দিস ইজ রিপিটেড কোয়েশ্চেন। তো আমরা এখানে আসি। আমার এই কুল ভাঙিয়ে আছে যে বা আমি তার কুল বাঁধি বলতে কবি কি বুঝিয়েছেন? ক্ষমাশীলতা, সহনশীলতা, পরার্থপরতা, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এ, বি, সি, ডি, কোনটা সঠিক বলো? 16 কি হবে? ইয়েস, 15 সি রাইট অ্যান্সার। 16 কি হবে বলো? ওকে, সুতরাং আমরা অনেক অ্যান্সার পেয়ে গিয়েছি। আমাদের ফার্স্ট রাইট অ্যান্সার দিয়েছে আমাদের আনিশা। হুররাম, জুই। জুই আমাদের মাঝে নিউ, ওয়েলকাম জুই, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। এরপর হচ্ছে মিম, তাহমিন। ওকে, গুড, ভেরি গুড। কি হবে? 3টাই হবে। কি হবে? 3টাই হবে। ক্ষমাশীল, ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে সে কি করেন? তার উপকার করেন। সহনশীল, সে সয়, সে তার উপকার করে। ওকে, ওকে, 17 নাম্বার আসো। কবি কাটার বিনিময়ে কি দান করেছেন? বলো, কাটা, ফুল, টাকা, বান। কাটার বিনিময়ে কি দান করেছেন? কাটা, ফুল, টাকা, বান। রিপিটেড এমসিকিউ, এটা আর আমি কইতাম না। রাইট আনসার কও সবাই। দেখছো আজকে রঞ্জু বলাইছে।
কে আমরা 17-এর অ্যান্সার পেয়ে গিয়েছি। 17-এর অ্যান্সার কি হবে? 17-এর অ্যান্সার বি হবে। যারা যারা ক্লাসে আছো সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকো তাহলে আমাদেরকে জানায় দাও, তাহলে আমরা কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে ফেলবো। 17-এর অ্যান্সার কি হবে? ফুল। খেয়াল করো, এই কবিতায় 5 থেকে 6টা লাইন বারবার কিন্তু রিপিট হবে। কাটার বিনিময়ে কি, ফুলের বিনিময়ে কি, ঘর ভাঙার বিনিময়ে কি, কুল বাজার বিনিময়ে কি, বুক ভরা গান, দিশে ভরা বান, এই জিনিসগুলো কি বারবার রিপিট হবে। ওকে, তো আমরা 18তে যাব। এর জন্য এখানে এমসিকিউ কম, নাহলে এরাতে 50টা এমসিকিউ সলভ করাইতাম। জীবনে প্রকৃত সার্থকতা ও সুখ অনুভব করা যায় কখন? স্বার্থ বিসর্জনে, অপরের কল্যাণ সাধনে, নির্লিপ্ত জীবন যাপনে। এটা বলো যে এ, বি, সি, ডি। 18-র কি হবে বলো? 18-র কি হবে? এই এমসিকিউ মেইনলি তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া, বুঝানোর জন্য না। তোমরা ক্লাস কতটুকু বুঝছো এটার উপরে হচ্ছে মেইনলি এই মাল্টিপল চয়েস গুলা দেওয়া। মাল্টিপল চয়েস কিন্তু তোমার শুধুমাত্র এইচএসসি তে আসে, এটা কিন্তু অ্যাডমিশনে আসে না। ওকে, তো তোমার কাজ হবে এই যে এগুলোকে বলে সলিড এমসিকিউ। তো তোমার কাজ হবে হচ্ছে সবসময় পড়ার সময় সবগুলো সলিড এমসিকিউ আগে পড়ে শেষ করা, এরপরে গিয়ে মাল্টিপল চয়েস করা। ওকে, এই যে আনিশা, এর জন্য আনিশার একটা সবাই থ্যাংক ইউ দেওয়া উচিত, আর তারপরে হচ্ছে একটা করে হাততালি দেওয়া উচিত। থেকে থেকে বেস্ট বেস্ট কোয়েশ্চেন করে। নির্লিপ্ত জীবন যাপনটা কি? এটা কেউ জানো নির্লিপ্ত জীবন যাপনটা কি বলো তো? এইসব কোয়েশ্চেন করিতে হইবে, না করলে তোমরা আর কি শিখলা? তাহলে শুধু এমসিকিউ পড়ে গেলা। তো আমরা 18 রাইট অ্যান্সারটা নিয়ে নিই, এরপরে হচ্ছে আমরা বলতেছি। ফার্স্ট অ্যান্সার দিয়েছে আমাদের সাদিয়া আপা, এরপরে মুনিরা আপা। ইয়েস, সাদিয়া আপা আবার অ্যান্সার দিয়ে দিয়েছে শান্তভাবে জীবন কাটানো। মেনলি নির্লিপ্ত জীবনযাপন বলতে বোঝায় যে জীবনে যাই হয়ে যাক, সুখ দুঃখ লাভ ক্ষতি ভালো মন্দ, মানে লাইফ আপস এন্ড ডাউন যাই থাকুক না কেন, এত বেশি এগুলোর প্রতি আসক্ত না হয়ে, এত বেশি এগুলোর ভিতরে ঢুকে না গিয়ে, অ্যাডিক্টেড না হয়ে, মানে সংযত ভাবে জীবন পরিচালনা করা। যা হবে দেখা যাবে, যা করছে আল্লাহ করছে, সে যা করছে খোদা করছে, খোদা যা ভালো মনে করছে তাই করছে। এটা এটা বুঝায় যে মানে কেউ তোমাকে প্রশংসা করলো, অপমান করলো, ক্ষতি করলো, উপকার করলো, এতে খুব বেশি প্রভাবিত না হয়ে তুমি নিজের মতন করে চলো, নিজের পথে চলো, নিজের সৎ থাকো। বুঝছো? So thank you Anisha for the question and thank you Sadia for the answer. Okay, তো আমাদের কি হবে? আমাদের 18-র এ হবে। অনেকে আসলে তোমরা ভুল করছো কই, এই যে নির্লিপ্ত জীবনটাকে তুমি মনে করছো যে স্বার্থপর জীবন, তুমি এটাই ভুল করছো। এছাড়া কোনো ভুল করার কথা না। রাইট? ঠিক বলছি না? এটাই হচ্ছে সায়েন্স, এবং আমার বাংলা পড়তেছি। ওকে, আমরা 19-এ যাবো এখন। জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে মারা যান? 1978, 76, 89, 77। এই এমসিকিউটা মাত্র পড়াইছি, এরা যদি কইতে হয় কপালে কিন্তু তোদের দুঃখ আছে, কইয়া দেখলাম। মাত্র পড়াইছে এরা। কত সাল? সাল বলেন। এটা কত তারিখ এটাও কোন, কিছুক্ষণ আগে পড়াইছি। তারিখ মনে না থাকলে কোন মাস এটা কোন। ফার্স্ট আনসার দিছে হুররাম, এরপরে হচ্ছে মোমো, মিম, সবাই রাইট আনসার কি হবে? 1976 সালে। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে হচ্ছে বি। কত তারিখ কোন মাস?
ওকে, জুই 76 রাইট। 14, ওকে। মনিরা 14 তারিখ, তাহমিন 14ই মার্চ। আমাদের মোমা আপু ফুল দিয়ে দিচ্ছে 76 সালে 14ই মার্চ। 76 সালে কি 14ই মার্চ। দিস ইজ কল রিকলিং। আপনি কিভাবে লাইফের পড়াশোনাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে পড়া শেষ করবেন। সন্ধ্যা বলতে এখন আমার সন্ধ্যা বলতে 7টা, কারো সন্ধ্যা 6টা, কারো সন্ধ্যা 8টা। যার যার লাইফস্টাইল তার তার সন্ধ্যা। আপনি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে পড়াশোনা শেষ করবেন, কইরা তারপরে বসে বসে ওইগুলা রিভিশন দিবেন অথবা পরীক্ষা দিবেন। ওকে, খেয়াল করেন। 20 নম্বরে ডাইরেক্ট কবি থেকে তুলে দিতে আমার 10টা এমসিকিউ আছে। আর কবি পথে পথে ফিরছেন কেন? ক্ষমা প্রার্থনার জন্য, আত্মগ্লানির কারণে, প্রতিশোধ গ্রহণের জন্য, অনিষ্টকারীর উপকারের জন্য। কি হবে বলো, 20 নাম্বার কি হবে? বলো 20 নাম্বার কি হবে? কবি পথে পথে ফিরছেন কেন? ক্ষমা প্রার্থনার জন্য, আত্মগ্লানির জন্য, প্রতিশোধ গ্রহণের জন্য, অনিষ্টকারী উপকারের জন্য। আত্মগ্লানি কি? বলে না যে আমি নিজের ভিতরে মানে খুব খারাপ ফিল হচ্ছে, এটার জন্য অনুশোচনা বোধ হচ্ছে, এটাই হচ্ছে আত্মগ্লানি। ওকে, এটা খুব ইজি এমসিকিউ ছিল। কিসের জন্য? অনিষ্টকারীর উপকারের জন্য। তামিনা, মনিরা, জুই, মিম সবাই কি রাইট। বিশের কি হবে? বিশের ডি হবে। ওকে, 21-এ আসবো। কবি তার ঘুম হরণকারীর জন্য দিগর রজনীকে কিসের পরিচয় দিয়েছেন? কিসের পরিচয় দিয়েছেন? মহতত্ত্বের পরিচয় দিয়েছেন। রিপিটেড এমসিকিউ, টাইম দিব না, নেক্সটে যাব। যে মরে দিয়েছে বিষে বরাবান, আমি তারে দি বুক ভরা গান। এই লাইনে কি বোঝানো হইয়াছে? আত্মত্যাগ, বোকামি, পারিসপারিক সৌন্দর্য, সৌহার্দ্য, সর্বসহায়া মনোভাব। বলে ফেলো কি বোঝানো হইয়াছে? বাইশের কি হবে বলো? এইখানে আর একটা কথা বলি, তোমরা যারা যে রেগুলার ক্লাস করতেছো, পরীক্ষা দিচ্ছ, দেখবা যে অনেক ভালো কিছু তোমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। আজ থেকে পুরো 1 বছর পর তোমার অ্যাডমিশন পিরিয়ডটা এই টাইমে এসে শেষ হবে। তখন তুমি বুঝতে পারবা এই ক্লাসগুলো কি ছিল। এখন তো ন্যাশনাল এক্সাম, এক্সাম তো কোথাও ভর্তি হতে পারবা না। তখন বুঝতে পারবা যে নাইম ভাই এই লাইনটা কই ছিল তার ক্লাসে। ওকে, সো বাইশে কি হবে বলো? বাইশের রাইট অ্যান্সার আমরা ফার্স্ট পেয়েছি। বলো বলো, আর 10 সেকেন্ড, আর 5 সেকেন্ড। 6, 7, 8, 9, 10। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে 22-এর এ, আত্মত্যাগের জন্য। 22-এর কি? 22-এর এ, আত্মত্যাগ। তার আত্মত্যাগ বুঝাইছে, নিজেকে ত্যাগ করে অন্যের উপকার করলাম। ওকে, সো তাহমিনা এবং মনি, বেস্ট অফ লাক। দুজনেরই ফার্স্ট হয়েছে, এ হবে। 23-এ আসো। তসলিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? মানে বিদেশি ভাষায় ট্রান্সলেট হয়েছে, অনুবাদিত হয়েছে। ওকে, বালুচার, ধানক্ষেত, রাখালি, নকশিকাঁথার মাঠ। কি হবে বলো? এটা সবাই পারবা। 23।
ওকে, আমাদের মধ্যে ফরিদপুর থেকে কেউ আছো না? আমাদের 23-এর রাইট আনসার কত হবে? 23-এর রাইট আনসার হবে হচ্ছে ডি। তামিন, মিম, সাদিয়া, জুই, মনিরা সবাই রাইট। কি হবে? নকশিকাঁথার মাঠ। কি হবে? নকশিকাঁথার মাঠ। জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? বলেন, 24-এ আসেন, আমাদের আর কয়েকটা এমসিকিউ আছে। গাজীপুর, নাটোর, রংপুর, ফরিদপুর। তোমরা আজকে যারা ক্লাস করতেছো ওদেরকে হচ্ছে আমি অ্যাডমিশন ব্যাচের মেরিট লিস্টটা দেখাবো। তোমাদের একটা জিনিস দেখাই যে কোনো কিছুই ওভার দ্য নাইট হয় না। তোমরা যদি মনে করো যে কোনো কিছু ওভার দ্য নাইট হয়েছে, দ্যাটস মানে টোটালি আসলে ভুয়া। অনেকে মানে এই আমি তোমাদের হচ্ছে আলাদা করে মেরিট দিই না। পরীক্ষার হলে আমি যেটা করি সেটা হচ্ছে যে সব ব্যাচে মিলে একটা মেরিট দিয়ে দিই, যাতে তুমি নিজের অবস্থানটা বুঝতে পারো। 24-এর কি হবে? 24-এর ডি, ফরিদপুর, রাইট। 24-এর কি হবে? 24-এর হচ্ছে ডি, ফরিদপুর। প্রতিদান কবিতায় কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? খেয়াল করো, কবর বাঁধা এটা কিন্তু কবরের পাশে বাউন্ডারি দেওয়া না। উপহাস করা, অবজ্ঞা করা, সাহস করা, ব্যথা দেওয়া। সমস্যা নাই, আপনাদের মেরিট আমাদের কাছে আছে। আমি লাইভ মেরিটের লিঙ্কই দিয়ে দিব আপনাদের নেক্সট টাইম থেকে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে ওভার দা মানে এই বছরের অ্যাডমিশন দিয়েছে সবাই মিলে আসলে মেরিটটা কিরকম। অনেকে ভালো করছো, অনেকে মাশাআল্লাহ রেজাল্ট করছো। খেয়াল করো, 25-এ আসো, ক্লাস শেষে আমি দেখাই দিব আজকে। প্রতিদান কবিতায় কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? উপহাস করা, অবজ্ঞা করা, সাহস দেওয়া, ব্যথা দেওয়া। 25-এর কি হবে বলো? সাদিয়া অনেক ভালো বলতেছে, তাহমিনা অনেক ফাস্ট। কি সবাই কি ঝিমায় গেছো? ঝিমায়ও না, ঝিমায়ও না। এটা কি ঝিমানোর বয়স? কার কার ঘুম ধরছে কও? ওকে, সাদিয়া, তাহমিন, ফাগুন, রাইট অ্যান্সার কি হবে? ব্যথা দেওয়া। কি হবে? ব্যথা দেওয়া। মিম, আখি, রাইট। আমরা 4টা এমসিকিউ আছে, বলো 26 নম্বরে আসি। প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? সুশিক্ষা, পরিশ্রম, পরোপকারিতা, বুদ্ধিবৃত্তি। এটা ভাই এমনি পারবেন। কি? পরোপকারিতা। কি হবে? পরোপকারিতা। কি হবে? সি হবে। কি হবে? সি হবে। হি হি হি, আসেন, 27 নম্বরে আসেন। জসিমউদ্দিন অধ্যাপক হিসাবে কোথায় কর্মজীবন শুরু করেন? বলে ফেলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়। 27 বলেন কি হবে? আমরা অলরেডি 27-এর অ্যান্সার পেয়ে গিয়েছি। জয়া ফার্স্ট, মিম, সাদিয়া, তাহমিন, মুনিরা, হুরাম। রাইট অ্যান্সার কি? ঢাবি। কি হবে? ঢাবি হবে। 27-এর কি হবে? 27-এর ডি হবে। সি না বাবা, ঢাকা কলেজ হবে না, ডি হবে। খেয়াল করো, 28। প্রতিদান কবিতায় হিংসাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? প্রতিদান কবিতায় হিংসাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বান, বিষ, নিঠুর। বলো, মালঞ্চ। কি হবে বলো? 28-এর কি হবে বলো?
যে আমারে দেয় বিশ্বে ভরা বান, আমি তাকে দিই বুক ভরা গান। 28-এর কি হবে? ইয়েস, রাইট। 28-এর কি হবে? 28-এর সি হবে 20। কি হবে? 28-এর সি হবে। ওকে, আমরা 29-এ যাব, লাস্ট দুটো এমসিকিউ। কা কত কি এনে কি সাজানোর কথা পতিতায় কবিতায় উল্লেখ আছে? কত কিছু এনে কি সাজানোর কথা প্রতিদান কবিতায় উল্লেখ আছে? বাড়ি, মুখ, টেবিল, ঘর। বলো। এটা কিন্তু কবিতা থেকে ডাইরেক্ট একটা লাইনের কথা বলে দিছে। তো 29 কি হবে বলো? আমাদের মোটামুটি গল্প 7টা 6টার মতন শেষ করছি। তো আমরা একটা হচ্ছে গল্পের উপরে সম্ভবত একটা এক্সাম নিতে পারি, আমি আমি বলে দিব নিলে। ওকে, 29 বলো, 29-এর কি হবে? এই যে পেয়েছি তোমাদের ভিতরে কনফ্লিক্ট। তো 29 কি হবে বলো? সবাই আনসার দাও। কত কিছু এনে কি সাজানোর কথা প্রতিদান কবিতায় বলা আছে? বাড়ি, মুখ, টেবিল, ঘর। রাইট অ্যান্সার কি হবে? 29-এর বি হবে। 29-এর কি হবে? 29-এর বি হবে। মুখ সাজানোর কথা বলা আছে। কবর কবিতা কার সৃষ্টি? কার সৃষ্টি বলেন মার হাবা? জসিমউদ্দিনের। তো 30-এর কি হবে? 30-এর বি হবে। 30-এর কি হবে? 30-এর বি হবে। ওকে, পুরো কবিতা কিংবা অন্য কোনো কিছু নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের কোয়েশ্চেন করতে দিলাম। 1 মিনিট, 1 মিনিট তোমাদের কোয়েশ্চেন টাইম। ইয়েস, 30-এ কি হবে? 30-এর বি হবে। সো তোমাদের হচ্ছে কোয়েশ্চেন টাইম 1 মিনিট, 1 মিনিটের ভিতরে কোয়েশ্চেন করে ফেলো। ওকে। ইয়েস, 30 জসিমউদ্দিন। এটা হচ্ছে তোমাদের আজকে যে পরীক্ষাটা হইলো, আমি কিংবদন্তির কথা বলছি, পরীক্ষাটা হয়েছে কিংবদন্তি কথা বলছি, এটা অ্যাডমিশনের। অ্যাডমিশনের হচ্ছে আপনার মেরিট লিস্ট, লাইফ মেরিট লিস্ট। এখন পর্যন্ত এটা কি 119 বার সাবমিটেড হয়েছে। আপনি যদি জাস্ট এটা দেখেন, যারা ফার্স্টে আছে সাথী, আমরা যদি জাস্ট সাথী লিখে সার্চ দিই, আপনি খেয়াল করেন যে এই মেয়েটা 6বার এক্সাম দিছে। এরপরে এটা আপনি 6বার, মানে স্টুডেন্টদের মিনিমাম 8 থেকে 9 বার করে কি হয়েছে, 8 থেকে 9 বার করে রিভিশন দিছে। অনেকে ভালো করছে, যেমন নিপাত আছে, মারিয়া আছে, এরা অনেক ভালো করছে। কারণ এরা কি শুধুমাত্র একটা টপিক পড়ে আসছে, বাট বাকিরা কি অ্যাডমিশনে অনেকগুলো টপিক পড়ে আসছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস আমি আপনাকে বুঝাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে মানুষের, একটা মানুষ যখন খুব ভালো করে, তার সাথে নিজের কম্প্যারিজন করে নিজেকে ছোট করবেন না। লাইফে কারোর থেকে কোনো কিছু আশা করবেন না, কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। দেখবেন জীবনে অনেক 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 সুখে এবং শান্তিতে আছেন। এই লিস্টটা আমি আপনাকে জাস্ট একবার যদি দেখেন, এখানে আপনি এরকম কেউ পাবেন না যে, আপনারা যারা আপনার ব্যাচে জাস্ট একবার করে পড়ে পরীক্ষা দিয়েছেন, তো এর জন্য অনেকে ভালো করছে, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ভেরি গুড। এখানে অনেকে আছে একবার দিয়ে অনেক ভালো করছে। বাট একটা জিনিস খেয়াল করেন, এরা কিন্তু
যারই সার্চ করবেন দেখবেন যে 6 বার করে পরীক্ষা দিয়েছে, 7 বার করে রিভিশন দিছে। তো এইটা হচ্ছে অবস্থা। তো কখনো কারোর সাথে কম্পেয়ার করবেন না। So, আপনার মেরিট ধরেন নিচে চলে আসলো, ধরেন আপনার মেরিট কত, ধরেন আপনার মেরিট 56, আপনার মেরিট কি, আপনার মেরিট 56, এটা দিয়ে মন খারাপ করবেন না। কারণ আপনার আগে অনেকে আছে 5 6 বার 7 বার 8 বার পরীক্ষা দিয়ে সে তার ভালো মেরিটটা করছে। এখানে আরেকটা বিষয়, এখানে ভাইয়া একে একের পরে 3 কেন? কারণ এই যে 2 এর জায়গায় সেম টাইম, সেম মার্ক, এর জন্য এক এক হয়ে গেছে। এরপর 3 4 5 6 7 8 9 10, আবার এই যে 18 অনেকগুলা, দেন 24, মানে 18 6 জন হয়েছে 18তম। ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন, এবং আমি চাই আপনারা আরো অনেক বেশি ভালো থাকেন। ওকে, সো আজকে আপাতত এই পর্যন্তই। আর আমি আরেকটা মেরিট দেখাবো, সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাডমিশন এক্সাম আপনাদের নিছিলাম, ডাইরেক্ট অ্যাডমিশন এক্সাম, এটা আপনাদের ক্লাস অন্যদের সেম টাইমে ছিল। তো এটার একটা মেরিট দেখাই দিই আপনাদের, তাইলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কোন লেভেলে পড়াশোনা করে। আমাদের পরীক্ষা 7 ছিল তাহারই পরে মনে, তাহারই পরে মনে আমাদের কবির যে কষ্টটা, দুঃখটা, বেদনাটা, এটাই হচ্ছে তাহারে পরে মনে গল্পের মেন কাহিনী ছিল। ওকে, আমি আপনাকে এটা এই কারণে দেখাচ্ছি যে একটা স্টুডেন্ট কতবার পরীক্ষা দিছে। ওকে, এই জিনিসটা দেখেন, সামনে আপনারা অ্যাডমিশন দিবেন, আপনারা আরো ভালো করেন, এটা হচ্ছে আমার অলওয়েজ প্রত্যাশা। যেমন তাহারে পরে মনে আপনারা কিন্তু এক্সাম দিচ্ছেন, প্রায় 150টার মতন সাবমিশন আছে। সো স্টিল রিফাত হাসান, রিফাত কি আমাদের সাথে আছো? ফার্স্ট হইছে। ওকে, দেন এখানে অনেকগুলা ফার্স্ট আছে। দেন এই যে কানিজ ফাতেমা 22তমতে চলে গেছে। আপনারা এখানে অনেকে এক্সাম জাস্ট দেখেন, 3 মার্কের ডিফারেন্স, মেরিট কত, মেরিট 30তম, 3 মার্কের ডিফারেন্স, মেরিট কত, মেরিট কিন্তু 30তমতে চলে গেছে। So, এই জিনিসটা একটু মাথায় রাখেন যে আপনি যখন দেখবেন যে একজন মানুষ অনেক টপে আছে এবং তার সাথে যখন আপনি নিজের তুলনা করতেছেন, আপনি কিন্তু শুধু তার প্রেজেন্ট অবস্থান দেখে তুলনা করতেছেন, আপনি কিন্তু জাস্ট তার প্রেজেন্ট অবস্থা দেখে তুলনা করতেছেন। ওই প্রেজেন্ট অবস্থার পিছনে যে এক্সট্রিম লেভেলে পরিশ্রম সেটা কিন্তু আপনি দেখতেছেন না। এর জন্যই আপনি হতাশ হয়ে যান, এর জন্যই আপনি হতাশ হয়ে যান। কারণ আপনি তার, আপনার আপনার স্ট্রাগলকে তার স্ট্রাগলের সাথে তুলনা করতে হবে, তাহলে আপনি কখনো হতাশ হবেন না। তার দেখবেন যে তার স্ট্রাগল আপনার চেয়ে বেশি ছিল। যার ভালো অবস্থানের সাথে আপনি নিজেকে তুলনা করতেছেন, করে নিজেকে কষ্ট পাচ্ছেন, ছোট মনে করতেছেন, আরে ও তো পরীক্ষাতে 100তে 80 পায়, ও তো এমনও ছিল যে পরীক্ষাতে 100তে 20ও পেতো, 30ও পেতো। ও কি অনেকবার পরিশ্রম করছে, অনেকবার ভেঙে পড়ছে, দেন চেষ্টা করে করে ডে বাই ডে উন্নয়ন হয়েছে ওর লাইফে। ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ উইথ এনিওন। জাস্ট কম্পেয়ার করেন আজ থেকে 10 দিন আগে আপনি বাংলায় পরীক্ষা দিলে কত পাইতেন, আজকে পরীক্ষা দিলে কত পান। আপনি আজকে 100তে আপনি 95 180 পাইছেন, আপনি 1 মাস আগে সেম পরীক্ষায় পরীক্ষা দিলে আপনি 80 পাইতেন, পাইতেন না, আপনি পাইতেন 60 70। কি ইমপ্রুভ হয়েছে না? আবার পরীক্ষা দেন, দিয়া আরো বেটার রেজাল্ট করেন, আবার পরীক্ষা দেন, দিয়া ফার্স্টে দেন, 80তে 80 পান। তখন আজ থেকে 1 মাস পরে তুলনা দিবেন 1 মাস আগে আপনি কি পারতেন, আজকে কি পারেন। লাইফ নিজের সাথে নিজের উন্নয়নের জোর দিন। অন্যের ভালো প্রেজেন্ট অবস্থা দেখে নিজেকে তুলনা করবেন না। ও হয়তো আপনার চেয়ে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তো প্রতিদান কবিতায় কিন্তু শুধু শুধু অন্যের উপকারটাও বুঝায় না। প্রতিদান কবিতায় কিন্তু বলা আছে, তো এই যে আমরা আমাদের আনিশা আপু সম্বন্ধে জিজ্ঞেস করছিল যে সবকিছু থেকে মুক্ত থেকে একটা জীবন যাপন করা, এইটা কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না, নিজেকে ছোট করা যাবে না, এবং কারোর উপকার করলে ভাই 100 হাত দূরে চলে আসবি উপকার করার পরে, কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করবি না। দেখ, লাইফ অনেক 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 সুন্দর। শুধু বাংলার কবিতা পড়লাম, উপন্যাস পড়লাম, ভাব বুঝলাম,
2000 3000 এমসিকিউ মুখস্থ করলাম, পরীক্ষায় 100 মার্ক পাইলাম, আর এই সিম্পল জিনিস বুঝলাম না, তাহলে আমি বলবো তোমার পড়াশোনায় কোনো ভাই ওরকম ভাবে তুমি পড়াশোনা করো নাই, তোমার শেখায় ঘাটতি আছে। আশা করি লাস্টের 10 মিনিট যেটা বলছি, যারা শুনতেছো, যারা শুনবা, লাইফে আরো এগিয়ে যাও। কখনো নিজেকে থামিও না, জাস্ট বিকজ তোমার পরিস্থিতি খারাপ, জাস্ট বিকজ তুমি মনে করতেছো হবে না। ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু হবে, সামনে অনেক ভালো কিছু হবে। 2 মাস আছে, 6টা ঘন্টা ভাই, তুই রিলস টিলস দেখা বাদ দিয়া 6টা ঘন্টা পর। যে স্টুডেন্ট টানা 14 মাস পড়ছে, আর এই লাস্টের 2 মাসে সে 1 ঘন্টা করে রিলস দেখতেছে, আর তুই এই 2 মাস উইদাউট রিলস দেখা, উইদাউট ফেসবুক থেকে দূরে থেকে, উইদাউট রিলস, তুই ফেসবুক দেখ সমস্যা, রিলস দেখিস না। যে স্টুডেন্ট 14 মাস পড়ছে এবং লাস্টের 2 মাস 1 ঘন্টা করে রিলস দেখতে থাক, তুই 2 মাস রিলস দেখবি না, 6 ঘন্টা করে পড়বি, তুই তার চেয়ে বেটার রেজাল্ট করবি, আমি লিখে দিব। তুই জাস্ট কর। ওকে, সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলাম আমি নাইম, আপনারা ছিলেন সবাই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকার জন্য। হ্যাঁ, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুস্থ রাখছে। আমি মধ্যে অনেক অসুস্থ ছিলাম, জীবনে সুস্থতার উপরে কিছু নাই। পরীক্ষার হলে অসুস্থ হয়েন না, গরমের ভিতরে 3 দিনের পানি খান, এতে রুমেই তো থাকবেন তাই না, বাসাতে আছেন না, পানি খান ওয়াশরুমে যান, পানি খান ওয়াশরুমে যান। গরমে অসুস্থ হয়েন না, জ্বর ঠান্ডা বাঁধায়েন না, সামনে পরীক্ষা। আল্লাহর হস্তে ভাই, দুইটা পা ধরে কই, পড়াশোনা কর, রিলস দেখিস না। যে 14 মাস পড়ছে তার চেয়ে ভালো রেজাল্ট করবি তুই, ইনশাল্লাহ করবি। ওকে, শুভরাত্রি, দেখা হবে আরেকটা কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আদাব।